আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা ইয়াসমিন। চট্টগ্রামে রিকশা থেকে নালায় পড়ে নিখোঁজ শিশুকে এখনো পাওয়া যায়নি। সকালে শিশুটির সন্ধানে চিরুনি অভিযানে নেমেছে নৌবাহিনীর একটি দল। শুক্রবার রাতে চট্টগ্রামের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় ব্যাটারি চালিত রিকশা সহ ড্রেনে পড়ে 6 বছর বয়সী শিশু তলিয়ে গেছে। এ সময় শিশুর সাথে থাকা মা ও দাদিও নালায় পড়ে যান। তারা উঠতে পারলেও পানির স্রোতে তলিয়ে যায় শিশুকন্যা চেহরিস। ঘটনার পর প্রথমে স্থানীয়রা ও পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায়। অভিযান সফল না হওয়ায় মধ্যরাতের দিকে স্থগিত করা হয় উদ্ধার অভিযান। আজ সকালে নিখোঁজ শিশু উদ্ধারে অংশ নেয় নৌবাহিনীর একটি দল। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিচ আহমেদ। কথা বলছি তার সাথে। আরিচ, অভিযানে নেমেছে তো নৌবাহিনীর সদস্যরা, কি অবস্থা দেখছেন? ফারজানা, এই মুহূর্তে নৌবাহিনীর প্রায় 15 জন সদস্য শিশুটি উদ্ধার অভিযান শুরু করেছে সকাল থেকে। তো আমরা এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রামের যেটি চাকতাইকালের দিকে তারা অভিযান পরিচালনা করে আসছে এবং যেই স্থানে আসলে শিশুটি নিখোঁজ হয়েছিল সেখানে গত রাত থেকে ফায়ার সার্ভিস, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থা কাজ করেছে এবং তারা মধ্যরাতে তাদের অভিযান শেষ করেছিল এবং তাদের সকাল থেকে আবার নতুন করে নৌবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করছে। এখন পর্যন্ত নিখোঁজের যেই প্রায় 14 ঘন্টা পার হয়েছে, এখনো পর্যন্ত শিশু শাহরিসকে এখন উদ্ধার করা যায়নি। সেই কারণে আমরা যেটা দেখেছি এখানে যে চাকতাইখালের বিশাল অংশ জুড়ে সিটি কর্পোরেশনও একই রকমভাবে কাজ করছে। আপনি জানেন যে জলাবদ্ধতার কারণে এটি দীর্ঘদিন ধরে এখানে উন্নয়নের কাজ চলছে এবং সেটি এখনো পর্যন্ত চলমান আছে। মনে করা হচ্ছে যে আগামী 2026 সাল নাগাদ হয়তো এই জলাবদ্ধতার কাজ শেষ হবে। কিন্তু আপনি জানেন যে এর আগেও চট্টগ্রামে একাধিক বা 2021 সাল থেকে বিভিন্ন নালা নর্দমায় সহ নালায় পরে মানুষ নিখোঁজ এবং শিশু নিখোঁজেরও একাধিক ঘটনা হয়েছে এবং সর্বশেষ যেটা শাহরিস এই বলির শিকার হয়েছে। আপনি জানেন যে তার মা এবং দাদির সাথে ব্যাটারি চালিত রিকশা করে তার ফুফির বাসায় যাওয়ার সময় রিকশা উল্টে এই দুর্ঘটনাটি ঘটে। ফারজানা, এই ছিল এখানকার সর্বশেষ। আমরা জানছিলাম নিখোঁজ শিশুকে সন্ধানের সর্বশেষ খবর। শিরোনামেটুকুই। এ খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।